আজ ৩১শে ডিসেম্বর, মানে দেখতে দেখতে ২০২৫ সালটাও শেষ হয়েই গেল। আর আমরা যদি দেখি তাহলে ২০২৫ কিন্তু ডাব্লিউডাব্লিউর জন্য খুব একটা ভালো বছর যায়নি। ডাব্লিউডাব্লিউ অনেক ক্ষেত্রে অনেক ব্যাকল্যাশ পেয়েছে, সেটা ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইন হোক বা ডাব্লিউডাব্লিউর ক্রিয়েটিভ বুকিং। আমরা সেই অর্থে এই বছর সেরকম বড় কিছু দেখতেও পাইনি, আর যেগুলো মনে হয়েছিল যার মধ্যে বড় কিছু হওয়ার পোটেনশিয়াল ছিল সেগুলোও ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেছিলো। এছাড়াও জন সিনার রিটায়ারমেন্ট ট্যুরটাও যতটা আমরা ভালো হবে ভেবেছিলাম সেই অর্থে ভালো হয়নি। এছাড়াও ডাব্লিউডাব্লিউ তাদের বিভিন্ন শোতে অনেক লোয়েস্ট রেটিংসেরও সম্মুখীন হয়েছে, মানে অনেক প্রবলেমের সামনে দিয়ে গেছে ডাব্লিউডাব্লিউ। তো যদি ডাব্লিউডাব্লিউ এই বছর থেকে শিক্ষা নিয়ে থাকে তাহলে ২০২৬-এ এই বছর যে ভুলগুলো ডাব্লিউডাব্লিউ করেছে সেগুলো হয়তো ডাব্লিউডাব্লিউ আর করবে না বা ট্রিপল এইচ আর করবে না। আর ২০২৬ হয়তো ২০২৫-এর থেকে একটা ভালো বছর হতে পারে যদি ট্রিপল এইচ আর ডাব্লিউডাব্লিউর ক্রিয়েটিভরা সেটা চায়। তো তো যাই হোক না কেন, এই ভিডিওতে আমি প্রেডিক্ট করতে চলেছি 10টা এমন জিনিস যেটা ২০২৬-এ হতে পারে বলে আমার মনে হচ্ছে। মানে এইটা তোমরা বলতে পারো একটা ওয়াইল্ড প্রেডিকশন আমার। আর আমার মনে হচ্ছে এই 10টা ঘটনার মধ্যে কিছু ঘটনা তো ২০২৬-এ ঘটবেই, বা হয়তো এই 10টা ঘটনাই 2026-এ ঘটে যেতে পারে। তো সেই 10টা ঘটনা নিয়েই বা সেই 10টা প্রেডিকশন নিয়ে এই ভিডিওতে কথা হবে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে সেই ঘটনাটার কথাই বলা যাক যেইটা দেখে তোমরা এই ভিডিওতে ক্লিক করেছো, মানে যে থাম্বনেলটা দেখে তোমরা এই ভিডিওতে ক্লিক করেছো। মানে আমাদের ওটিসি বা ট্রাইবাল চিফ TC1 রোমান রিংস আবার হয়ে যাবে ডাব্লিউডাব্লিউইতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এবার ডাব্লিউডাব্লিউইতে এই মুহূর্তে দুটো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে, একটা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ আর একটা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। আর আমার মনে হয় এই দুটো চ্যাম্পিয়নশিপের মধ্যে একটা চ্যাম্পিয়নশিপ তো এই বছর, মানে এই বছর বলতে ২০২৬-এর কথা আমি বলছি, রোমান রিংসের কাছে আসতে চলেছে। আমরা লাস্ট টাইম যখন রোমান রিংসকে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হিসেবে দেখেছিলাম সেটা ছিল ২০২৪, আর তারপর কোডি রোডসের কাছে হারার পর থেকে রোমান রিংস এখনও তার রিম্যাচও পায়নি। আমরা দেখতে পেয়েছি যে কোডি রোডস মাঝখানে একবার জন সিনার কাছে তার চ্যাম্পিয়নশিপ হেরে আবার জন সিনাকে হারিয়ে এসে চ্যাম্পিয়নশিপটা জিতে গেছে, কিন্তু রোমান রিংস এখনও তার রিম্যাচ কিন্তু পায়নি। আর আমার মনে হয় রোমান রিংস ২০২৬-এ এবার এই চ্যাম্পিয়নশিপগুলোর জন্য যাবে, আর এবার এই চ্যাম্পিয়নশিপগুলোকে চেস করা শুরু করবে, সেটা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ হোক বা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হোক। আর আমরা সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের আগেও একটা সেগমেন্টে দেখেছিলাম যে রোমান রিংস সিএম পাঙ্ক আর কোডি রোডসকে বলেছিল যে এই চ্যাম্পিয়নশিপটা আমার কাছে বেশি ভালো লাগে। এবার সে কাকে বলেছিল সেটা তো রোমান রিংস সেই সময় পরিষ্কারভাবে বলেনি, কিন্তু আমার মনে হচ্ছে এই বছর রোমান রিংস একটা না একটা চ্যাম্পিয়নশিপের পেছনে তো পড়বেই, আর ইভেনচুয়ালি সেটা জিতেও যাবে। আর আমার মনে হয় যদি রোমান রিংসের কাছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ আসে সেটা হয়তো বেশি ভালো হবে, কারণ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ তো অলরেডি রোমান রিংসের কাছে ছিল, আর সেই চ্যাম্পিয়নশিপটার প্রেস্টিজ রোমান রিংস অনেক অংশেই বাড়িয়ে দিয়েছে, কিন্তু এখনও রোমান রিংস ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি। আর জবের থেকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ডাব্লিউডাব্লিউতে ইন্ট্রোডিউস হয়েছে, মানে এই নতুন ডিজাইনটা, তবের থেকে আমরা দেখেছি এই চ্যাম্পিয়নশিপটা সেরকম বড় কোনো সুপারস্টারের হাতে এখনও আসেনি। হ্যাঁ, মাঝখানে সেথ রলিন্স যেহেতু প্রথম চ্যাম্পিয়ন ছিল, সেথ রলিন্সের কাছে ছিল, ড্রিউ ম্যাকেন্টায়ার একবারের জন্য জিতেছিল কিছুক্ষণের জন্য, আর তারপর এখন সিএম পাঙ্কের কাছে আছে, আর মাঝখানে গুন্থার আর জেউসও জিতেছিল, কিন্তু এখনও এই চ্যাম্পিয়নশিপের প্রেস্টিজকে নেক্সট লেভেল নিয়ে যাওয়ার মতো কোনো সুপারস্টারের হাতে এই চ্যাম্পিয়নশিপটা পড়েনি। কিন্তু আমরা জানি রোমান রিংসের হাতে যখন কোনো চ্যাম্পিয়নশিপ পড়ে সেই চ্যাম্পিয়নশিপের প্রেস্টিজ এমনি অনেক অংশে বেড়ে যায়। তো যদি রোমান রিংস ২০২৬-এ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে যায় তাহলে আমরা এটাও বলতে পারি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের প্রেস্টিজকেও রোমান রিংস অনেক অংশে বাড়িয়ে দেবে। আবার ওই দিক থেকে দেখতে গেলে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য যেমন বললাম রোমান রিংস এখনও রিম্যাচ পায়নি, আর যদি সত্যি ডাব্লিউডাব্লিউ রোমান রিংস আর কোডি রোডসের পার্ট 3-র কথা ভেবে থাকে বা 3 নম্বর ম্যাচের কথা ভেবে থাকে, তাহলে সেই ম্যাচে পসিবিলিটি আছে যে রোমান রিংস কোডি রোডসকে হারিয়ে আবার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। কিন্তু যাই হোক না কেন, আমার মনে হয় যে ২০২৬-এ একটা না একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তো রোমান রিংসের কাঁধে আসছেই আসছে। তো এই কারণে আমি বলতে পারি আমার একটা ওয়াইল্ড প্রেডিকশন ২০২৬-এর জন্য। নেক্সট কথা বলা যাক একটা ম্যাচের, যেই ম্যাচটা আমার মনে হয় অবশেষে ২০২৬-এ আমরা দেখতে চলেছি। আর এইখানে আমি কথা বলছি ডাব্লিউডাব্লিউর EST বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস কারেন্ট ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়ন জেড কারগিলের ম্যাচের।
এবার বিয়াঙ্কা প্লেয়ার আর জেড কার্গিলকে আমরা শুরু থেকেই একসাথে দেখতে পাচ্ছি, মানে জবের থেকে জেড কার্গিল আর কি ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করেছে, আর তখন থেকেই জেড কার্গিল ভার্সেস বিয়াঙ্কা প্লেয়ারের ম্যাচের রিউমার চলছে বা মনে করা হচ্ছিল যে একটার না একটা সময় জেড কার্গিল বিয়াঙ্কা প্লেয়ারের সামনাসামনি দাঁড়াবে আর তাদের দুজনের মধ্যে আমরা একটা ম্যাচ দেখতে পাবো। আর সেই ম্যাচটা অনেকে ভেবেছিল যে আমরা 2024 সালেই দেখতে পেয়ে যাব, কিন্তু 2024-এ আমরা সেই ম্যাচটা দেখতে পাইনি, সম্ভবত বিয়াঙ্কা প্লেয়ারের ইনজুরির জন্য। কিন্তু আমার মনে হয় 2025-এও আমরা যখন ম্যাচটা দেখতে পাইনি, 2024 সালেও আমরা ম্যাচটা দেখতে পাইনি, তখন 2026-এ অবশেষে আমরা বিয়াঙ্কা প্লেয়ার আর জেড কার্গিলের মধ্যে একটা ম্যাচ দেখতে চলেছি। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে জেড কার্গিলেরও হিল টার্ন হয়ে গেছে আর জেড কার্গিলের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, আর বিয়াঙ্কা প্লেয়ারকে এই মুহূর্তে আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না। কিন্তু যদি রিউমার্সের কথা শুনি তাহলে খুব তাড়াতাড়ি হয়তো বিয়াঙ্কা প্লেয়ার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে চলেছে। আর রিউমার্স তো এটাও বলছে যে সম্ভবত 2026 সালের যে রয়্যাল রাম্বল ম্যাচ হবে, ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ, সেইটাও বিয়াঙ্কা প্লেয়ারের জেতার সম্ভাবনা আছে। আর তারপর হয়তো বিয়াঙ্কা প্লেয়ার রয়্যাল রাম্বল জিতে সোজা জেড কার্গিলকে রাসেল মিনিয়াতেও চ্যালেঞ্জ করে দিতে পারে। তো যাই হোক না কেন, কোনো না কোনো পয়েন্টে গিয়ে এই বছর আমার মনে হচ্ছে আমরা বিয়াঙ্কা প্লেয়ার আর জেড কার্গিলের ম্যাচ দেখতে পাবোই পাবো 2026 সালে। আমার নেক্সট প্রেডিকশন হচ্ছে, আমার মনে হচ্ছে 2026 সালে জাজমেন্ট ডে ফাইনালি ভেঙে যাবে বা তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাবে। আমরা জাজমেন্টের এই ব্রেকআপ অ্যাঙ্গেলের টিজ 2024 সাল থেকেই দেখে আসছি, যখন থেকে ডাব্লিউডাব্লিউ আমাদের এরকম দেখানোর চেষ্টা করছে যে জাজমেন্টের ভেতরে সব কিছু ঠিক নেই আর কোনো না কোনোভাবে সবার মধ্যে একটা ঝামেলা চলছে, আর খুব তাড়াতাড়ি হয়তো জাজমেন্টে ভাঙতে চলেছে। কিন্তু 2024 কেটে গেল, 2025 কেটে গেল, আমরা এখনও দেখতে পাচ্ছি জাজমেন্টে একসাথেই অ্যাজ আ ফ্যাকশন কাজ করে যাচ্ছে। হ্যাঁ, তাদের ভেতরে কিছু কিছু ঝামেলা হচ্ছে, কিন্তু আবার অবশেষে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় এই জিনিসটা আর বেশি দিন চলবে না, আর একটা ফ্যাকশন যখন তৈরি হয় কোনো না কোনো দিন তো সেটাকে ভাঙতেই হয় আবার। আর আমার মনে হচ্ছে 2026 সালে জাজমেন্টেও ভেঙে যাবে। এবার সেটা যে কোনো উপায় হতে পারে, হয়তো ডমিনিক মিস্টেরিও আর ফিন ব্যালারের মধ্যে কোনো ঝামেলা হতে পারে, তার ফলে ভাঙতে পারে, বা হয়তো ফিন ব্যালার আর জেডি ম্যাকডোনাল্ড নিজেদেরকে জাজমেন্ট ডে থেকে আলাদা করে নিতে পারে, বা হয়তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে রাকেল রড্রিগুয়েজ, লিভ মর্গান আর রক্সেন পেরেজের মধ্যে ঝামেলা চলছে, তাদের মধ্যে কিছু একটা হতে পারে যার ফলে জাজমেন্ট ডে ভেঙে যেতে পারে। মানে এরকম বিভিন্ন অ্যাঙ্গেল ডাব্লিউডাব্লিউ টিজ করতে পারে, বা হয়তো ডমিনিক মিস্টেরিও আর লিভ মর্গানের ব্রেকআপ হয়ে গেল, এরকম বিভিন্ন উপায়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ডাব্লিউডাব্লিউ হয়তো আমাদের এটা দেখাতে পারে যে জাজমেন্ট ডে অবশেষে ভেঙে গেল। আর তারপর হয়তো ফিন ব্যালারের একটা সিঙ্গলস রানও আমরা দেখতে পেতে পারি। আর ফিন ব্যালারের যে পুশটার কথা বলা হচ্ছে যে ফিন ব্যালার ডাব্লিউডাব্লিউতে একটা ভালো পুশ পেতে চলেছে, যেটা তো 2024 2025 দুটো বছরই বলা হয়েছিল, কিন্তু সেটা তো হলো না। কিন্তু 2026-এ হয়তো সেটা আসতে পারে, হয়তো ফিন ব্যালার কোনো মিড কার্ড চ্যাম্পিয়নশিপের জন্য যেতে পারে, বা ফিন ব্যালার আর জেডি ম্যাকডোনা যদি জাজমেন্ট ডে থেকে আলাদা হয়ে যায় তাহলে তারা হয়তো ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য যেতে পারে। মানে যা ইচ্ছা হতে পারে, কিন্তু আমার বেসিক্যালি মনে হয় এটাই যে 2026-এ জাজমেন্টের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকবে না, আর 2026 সালই জাজমেন্টের জন্য অ্যাজ আ ফ্যাকশন লাস্ট ইয়ার হতে চলেছে, আর 2026-এই জাজমেন্ট ডে ভাঙতে চলেছে। নেক্সট প্রেডিকশনটা হলো, আমার মনে হচ্ছে 2026 সালে অবশেষে আমরা র্যান্ডি অর্টনের হিল টার্ন দেখতে পাবো। আমরা আমাদের দ্য ভাইপার র্যান্ডি অর্টনের হিল টার্নের জন্য অনেক বছর থেকে অপেক্ষা করে আছি, কিন্তু দেখে মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টনকে হিল টার্ন করানোর কোনো প্ল্যান্সে ছিলই না এই কয়েক বছর। আর এই বছর তো ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টনকে ঠিকমতো ইউজও করেনি, কিন্তু আমার মনে হচ্ছে 2026-এ ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টনকে ইউজ করবে। আর আমার মনে হয় না র্যান্ডি অর্টনের মতো ক্যালিবারের একটা সুপারস্টারকে এতদিন ধরে ইউজ না করার কোনো কারণ আছে বলে। তাই আমার মনে হয় 2025-এ র্যান্ডি অর্টনের সাথে যা হয়েছে 2026 র্যান্ডি অর্টনের জন্য একটা ভালো বছর হতে চলেছে, কারণ র্যান্ডি অর্টনের আর বেশি বছর ডাব্লিউডাব্লিউতে বেঁচেও নেই। আর আমার মনে হয় যে এবার ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টনের উপর ট্রিগার পুল করতে পারে, আর ফাইনালি আমরা র্যান্ডি অর্টনের হিল টার্ন দেখতে পেতে পারি অ্যাট 2026। এছাড়া অনেকে কোডি রোডসের হিল টার্নের কথাও বলবে, কিন্তু আমার মনে হয় জন সিনার রিটায়ারমেন্টের পর ডাব্লিউডাব্লিউর কাছে সেরকম বড় লেভেলের বেবি ফেস আর বেঁচে নেই। আর যেহেতু কোডি রোডসকে তারা নেক্সট জন সিনার মতোই ট্রিট করছিল, তো আমার মনে হয় কোডি রোডসকে এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ হিল বানাবে না, যদিও বানালে সেটা হয়তো কোডি রোডসের জন্য খুব ভালোই হবে। কিন্তু আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ এই মুহূর্তে কোডি রোডসের হিল টার্ন করাবে না, কিন্তু র্যান্ডি অর্টনের হিল টার্ন এমন একটা জিনিস যেটা আমার মনে হয় 2026-এ আমরা দেখতে পেতে পারি। নেক্সট প্রেডিকশনটা হচ্ছে, আমার মনে হচ্ছে 2026-এ আমরা আমাদের লেজেন্ডারি ট্যাগ টিমের একটা রিটার্ন ডাব্লিউডাব্লিউতে দেখতে পেতে পারি। আর এখানে আমি কথা বলছি দ্য হার্ডি বয়েজ, মানে জ্যাফ হার্ডি আর ম্যাট হার্ডির ট্যাগ টিমের।
আর আমার মনে হয় রিটায়ারমেন্টের আগে একটা লাস্ট রান তারা ডাব্লিউডাব্লিউইতে দিতে চলেছে। আমরা তাদেরকে এখন টিএনএতে দেখতে পাচ্ছি, মাঝে মাঝে তারা এনএক্সটিতেও অ্যাপিয়ার করে, কিন্তু আমার মনে হচ্ছে মেন রোস্টারে তাদের একটা লাস্ট রান আমরা দেখতে চলেছি 2026-এ। আর মেবি তাদের একটা লাস্ট ম্যাচ বা রিটায়ারমেন্ট ম্যাচও আমরা 2026 সালে দেখতে পেতে পারি, যার পর হার্ডি বয়েজ পুরোপুরি ডাব্লিউডাব্লিউই থেকে রিটায়ার হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে 2026-এ হার্ডি বয়েজ মেন রোস্টারে রিটার্ন করতে পারে ফর আ লাস্ট রান বা ফর আ লাস্ট ম্যাচ। আর ট্যাগ টিমের কথা যখন হচ্ছেই, তখন আমার নেক্সট প্রেডিকশনটাও একটা ট্যাগ টিমকে নিয়ে। আর আমার মনে হচ্ছে এই ট্যাগ টিমটার রিটার্নও আমরা ডাব্লিউডাব্লিউইতে 2026-এ দেখতে পেতে পারি, বা এই ট্যাগ টিমটার রিইউনিয়নও আমরা 2026-এ দেখতে পেতে পারি। আর এখানে আমি কথা বলছি নিকি বেলা আর ব্রি বেলার বেলা টুইন্সের ট্যাগ টিমের। তো আমার মনে হচ্ছে এই বছরটা যেমন নিকি বেলা ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন করেছে, আর নিকি বেলা তার একটা লাস্ট রান দিচ্ছে আমরা বলতে পারি, বা যেখানে নিকি বেলাকে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ম্যাচ হেরেই যাচ্ছে, নিকি বেলার সাথে ভালো কিছু হচ্ছে না। আর রিসেন্টলি তো নিকি বেলার হিল টার্নও হয়ে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে যে 2026 সালে নিকি বেলার যমজ বোন ব্রি বেলাও ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন করতে পারে। আর ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম ডিভিশনকে, মানে ওমেন্স ট্যাগ টিম ডিভিশনকে এলিভেট করার জন্য আমরা নিকি বেলা আর ব্রি বেলার লেজেন্ডারি ট্যাগ টিম দ্য বেলা টুইন্সকে আবার রিউনাইট হতে দেখতে পেতে পারি। আর হয়তো তারা ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও জিতে যেতে পারে 2026-এ। কিন্তু আমার মনে হচ্ছে তাদের একটা লাস্ট রান অ্যাজ আ ট্যাগ টিম এখনও বাকি আছে, আর 2026-এ সেটা হয়তো আমরা দেখতে পেতে পারি। তো আমার নেক্সট প্রেডিকশনটা হচ্ছে কিছু বড় এনএক্সটি কলাপসকে নিয়ে। এবার দেখো, এনএক্সটি থেকে অনেক সুপারস্টারই হয়তো 2026-এ মেন রোস্টারে কলাপ করা হতে পারে, কিন্তু আমি সবার কথা বলছি না, আমি এখানে কিছু মেন ক্যারেক্টারদের কথা বলছি। যেমন আমার মনে হচ্ছে ফিমেলদের মধ্যে ব্লেক মনরো এমন একটা কলাপ হতে পারে যে কিনা মেন রোস্টারে এসে একটা বড় সুপারস্টার হওয়ার মতো পোটেনশিয়াল রাখে নিজের মধ্যে। যেমন আমরা টিফিনি স্ট্র্যাটনের ক্ষেত্রে দেখেছিলাম যে এনএক্সটি থেকে আসার 1 বছরের মধ্যেই তাকে বিশাল বড় পুশ ডাব্লিউডাব্লিউ দিয়েছিল। আমার মনে হচ্ছে সেম জিনিস ডাব্লিউডাব্লিউ ব্লেক মনরোর জন্য করতে চলেছে। আর যদি মেল ডিভিশন থেকে কথা বলা হয়, আমার মনে হচ্ছে ওবা ফেমি এমন একজন সুপারস্টার হতে চলেছে যে কিনা এনএক্সটি থেকে মেন রোস্টারে ডেবিউ করবে 2026 সালে। অলরেডি আমরা তার সাথে কোডি রোডসের ম্যাচও দেখেছিলাম স্যাটারডে নাইটস মেন ইভেন্টে, কিন্তু সেটা তো এনএক্সটিতে থাকাকালীনই তার ছিল। কিন্তু আমার মনে হচ্ছে 2026-এ অফিসিয়ালি সে মেন রোস্টারে পদার্পণ করবে, আর মেন রোস্টারে আসার 1 বছরের মধ্যেই হয়তো সে ডাব্লিউডাব্লিউতে একটা মেন ইভেন্ট লেভেলের সুপারস্টারেও পরিণত হয়ে যেতে পারে, যেটা আমার মনে হচ্ছে। তাই ব্লেক মনরো আর ওবা ফেমি এই দুইজন সুপারস্টারের কল আপকে আমি 2026-এ দেখতে পাচ্ছি মেন রোস্টারে। এবার দেখা যাক আমার প্রেডিকশন কতটা ঠিক হয় এক্ষেত্রে। এবার কল আপসের কথা যখন হচ্ছে, তখন কিছু রিটার্নসকে নিয়েও কথা বলা যাক, যেটা আমার নেক্সট প্রেডিকশন। আর আমার মনে হচ্ছে কিছু বড় রিটার্নও 2026-এ আমরা দেখতে চলেছি। এবার সব রিটার্ন তো মানে আমি অবভিয়াসলি বলতে পারবো না, কারণ আমি নিজেও জানি না কী কী রিটার্ন 2026-এ হতে চলেছে। কিন্তু তোমরা যদি বলো যে দুটো বড় রিটার্নের কথা যেটা আমরা 2026-এ দেখতে পেতে পারি বলে আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে একটা অবভিয়াস, যেটার এখন রিউমার্সও চলছে, যেটা হচ্ছে আমাদের Y2 যে ক্রিস জেরিকো। আর তাকে হয়তো আমরা খুব তাড়াতাড়ি হয়তো নেক্সট উইকেই দেখতে পেয়ে যাবো ডাব্লিউডাব্লিউতে, এরকমও রিউমার চলছে। আর সেটা যদি না হয়, তাহলে রয়্যাল রাম্বল পসিবলি একটা জায়গা হতে পারে যেখানে ক্রিস জেরিকোর রিটার্ন আমরা দেখতে পেতে পারি। তো এই একটা বড় রিটার্ন তো 2026-এ হতে চলেছে বলে আমার মনে হচ্ছে। আর একটা রিটার্ন যেটার এই মুহূর্তে কোনো রিউমার আসছে না, কিন্তু আমার মনে হচ্ছে সেটাও 2026-এ হওয়ার সম্ভাবনা আছে। আর এইখানে আমি কথা বলছি পেজের রিটার্নের। তো ফিমেল ডিভিশন থেকে এই বছর যেমন আমরা এজেলির রিটার্ন দেখেছি, যেমন 2026-এও একটা বড় রিটার্ন পসিবলি ডাব্লিউডাব্লিউ আমাদের দেখাতে পারে, সেটা হলো পেজের রিটার্ন। আর পেজের ইনজুরির পর আমরা দেখেছিলাম পেজ AEW-তে গিয়ে অনেক বছর কাজ করেছিল, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে AEW-র সাথে পেজের সেরকম কোনো কন্ট্রাক্ট নেই, আর পেজও হয়তো ফ্রি এজেন্ট হয়ে গেছে। আর 2026 সালে পসিবলি পেজকেও আমরা ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে দেখতে পেয়ে যেতে পারি বলে আমার মনে হচ্ছে। আমার নেক্সট প্রেডিকশন হলো 2026 সালে আমরা হয়তো অস্টিন থিওরির একটা বিশাল বড় টার্ন দেখতে পেতে পারি, যেখানে অস্টিন থিওরি দ্য ভিশনের উপর টার্ন করে যাবে। আর যেমন এখন থেকে রিউমার চলছে যে অস্টিন থিওরি হয়তো সেথ রলিন্সের গুপ্তচর হিসেবে ভিশনে ঢুকেছে, যেটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে 2026 সালে অস্টিন থিওরি হয়তো ভিশনের থেকে নিজেকে আলাদা করে দিতে পারে। আর সেথ রলিন্সের সাথে সে থাকুক বা না থাকুক, আমার মনে হচ্ছে অস্টিন থিওরি নিজের একটা ক্যারেক্টার বিল্ড করার জন্য ভিশনের উপর টার্ন করতে পারে। সম্ভবত কোনো একটা বড় মোমেন্টে সে পল হেমনের উপর বা ব্রন ব্রিকারের উপর বা ব্রনসন রিডের উপর টার্ন করতে পারে, আর নিজেকে ভিশনের থেকে আলাদা করে নিতে পারে, আর তারপর তার একটা সিঙ্গলস কেরিয়ার শুরু করতে পারে। আর তা না হলে যেমনটা রিউমারে চলছে, যে হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পেতে পারি যে অ্যাকচুয়ালি অস্টিন থিওরি সেথ রলিন্সের গুপ্তচর হিসেবে এসেছিল, আর পরবর্তীকালে সে সেথ রলিন্সের সাথে নিজেকে অ্যালাইন করে নিল। কিন্তু যাই হোক না কেন, আলটিমেট আমার প্রেডিকশন এটাই যে অস্টিন থিওরি ভিশনের উপর টার্ন করবে আর ভিশনকে বড় সড়োভাবে বিট্রে করতে চলেছে।
আর ভিশনের কথা যখন হচ্ছেই তখন আমার লাস্ট মানে 10 নম্বর প্রেডিকশন এইটাই যে আমাদের ভিশনের এই মুহূর্তে সবথেকে বড় মুখ মানে ব্রন ব্রিকার, সে 2026-এ একটা বিশাল বড় পজিশন পেতে চলেছে ডাব্লিউডাব্লিউইতে। তাকে অলরেডি ডাব্লিউডাব্লিউই অ্যাজ এ মেন ইভেন্টে ট্রিট করা শুরু করে দিয়েছে। আর আমার মনে হচ্ছে 2026 সালে ব্রন ব্রিকারের কাছে কোনো না কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তো আসবেই, সম্ভবত নেক্সট উইকেই সেটা হয়ে যেতে পারে যদি সে সিএম পাঙ্ককে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যায়, সেটা তো নেক্সট উইকেই পসিবল আছে। কিন্তু আমার যে প্রেডিকশনটা সেটা আমার এই প্রেডিকশন ভিডিওর সবথেকে বোল্ড প্রেডিকশন, আর সেটা যদি সত্যি হয়ে যায় আমি বলবো আমি কিছু একটা প্রেডিক্ট তো করেছিলাম। আর সেটা হচ্ছে আমার মনে হচ্ছে 2026 সালের রাসেলমেনিয়ার মানে রাসেলমেনিয়া 42-এর নয় নাইট 1 বা নাইট 2 কোনো একটা নাইটকে ব্রন ব্রিকার মেইন ইভেন্ট করতে চলেছে। আর এইটাই এই ভিডিওর আমার সবথেকে বোল্ড প্রেডিকশন। আর আমার মনে হচ্ছে এই বছরই মানে 2026-এই ব্রন ব্রিকার একজন রাসেলমেনিয়া মেইন ইভেন্টার হতে চলেছে। এবার দেখা যাক এই প্রেডিকশনটা আমার কতটা ঠিক হয়। আমার হয়তো সব মানে যে কটা প্রেডিকশন আমি করলাম সব থেকে বেশি ভুল হওয়ার সম্ভাবনাও এই প্রেডিকশনটারই আছে, কিন্তু তবু আমার মন কোথাও না কোথাও বলছে এটা হয়তো আমরা দেখতে পেতে পারি। আর রাসেলমেনিয়া 42-তে ব্রন ব্রিকার রাসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করতে পারে কোনো একটা নাইটে। তাহলে এই ছিল 2026 সালের জন্য আমার 10খানা বোল্ড প্রেডিকশনস। এবার দেখা যাক এই 10টা প্রেডিকশনের মধ্যে কটা প্রেডিকশন আমার ঠিক হয়। আর এই ভিডিওটার হয়তো আমি পরবর্তীকালে মানে 2026 শেষ হতে হতে একটা রিভিউ করব যে 2025 সালের লাস্ট দিনে মানে 31শে ডিসেম্বর আমি 2026কে নিয়ে এই 10টা প্রেডিকশন করেছিলাম। এবার এই 10টা প্রেডিকশনের মধ্যে কটা প্রেডিকশন ঠিক হয়েছে সেটা দেখা যাক। তো এরকম একটা ভিডিও হয়তো আমি 2026-এর শেষের দিকে বানাতে পারি, কিন্তু আপাতত এই 10টা প্রেডিকশনই হলো আমার 2026-এর জন্য 10খানা বোল্ড প্রেডিকশন, আর যেগুলো আমার মনে হচ্ছে যে 2026-এ ঘটার সম্ভাবনা প্রবল। এবার তোমরা বলো তোমাদের এই 10টার মধ্যে কটা প্রেডিকশন সত্যি হওয়ার সম্ভাবনা বলে আছে বলে মনে হচ্ছে, আর বাকি তোমাদের 2026 সালকে নিয়ে কী কী প্রেডিকশন আছে ডাব্লিউডাব্লিউইর জন্য সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, আর পারলে ভিডিওটাকে হাইপও করে দিয়ে যেও। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।